টাকা হাতিয়ে নিতে আবারও মৃত রোগীর চিকিৎসা। 3 দিন ধরে মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠল মালদার কালিয়াচক থানার এক বেসরকারি নার্সিংহোমে। অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগের পরই বেসরকারি নার্সিংহোমে এমন কাণ্ডের পর্দাফাঁস। এমন ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে। 24 বছরের যুবক শাকিরুল ইসলাম গড ব্লাডারে পাথরে চিকিৎসা করাতে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরে জাতীয় সড়কের ধারে এক ঝাঁ চকচকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন শুক্রবার। ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক মাইক্রো সার্জারির মাধ্যমে গল ব্লাডার অপারেশন করার পরামর্শ দেন। সেই পরামর্শে মানিকচক কলেজের 2য় বর্ষের ছাত্র শাকিরুল শনিবার অস্ত্রোপচারে রাজি হন। শনিবার সন্ধ্যায় অস্ত্রোপচারও হয়, কিন্তু অপারেশন টেবিলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। তবুও নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রেখে পরিবারের সদস্যদের জানান অপারেশনের পর শাকিরুল অচৈতন্য রয়েছে, আইসিইউতে রাখা হয়েছে। এরপর আর পরিবারের সদস্যদের শাকিরুলের সাথে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি চিকিৎসকও পরিবারের সদস্যদের জানান শাকিরুল সুস্থ আছে। 3 দিন কেটে গেলেও নার্সিংহোম কর্তৃপক্ষ শাকিরুলের সাথে পরিবারের কোনো যোগাযোগ করতে দেয়নি। এমন অবস্থায় শাকিরুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয়। অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান তারা। এরপরই জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা নার্সিংহোমে তদন্তের জন্য যান। সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানতে পারেন শাকিরুলের মৃত্যু হয়েছে। তারপর পুরো বিষয়টি কালিয়াচক থানাতে অভিযোগ করে পরিবারের সদস্যরা। শুরু হয় তদন্ত। শাকিরুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে অস্বীকার করে। অভিযোগ শুরু থেকে বলবো নাকি? একটু নামান। আমাদের পেশেন্ট ছেলের নাম হচ্ছে এমডি শাকিরুল ইসলাম, বাড়ি ইলাহিটোলা, পোস্ট সাবরটোলা, থানা মানিকচক। গোলব্লাডারে পাথর ছিল, পাথরের অপারেশন করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার অ্যাডমিশন ছিল। শনিবার তার অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে। এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল। তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি। তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায়। এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই 2 দিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে, কোনো অসুবিধা নাই, আইসিইউতে ভর্তি আছে, জ্ঞান ফিরেনি, এই বলে 2 দিন কাটাচ্ছে। ওষুধ কিনেছে, প্রত্যেক দিন 5,000-6,000 টাকা করে ওষুধ কিনেছে। তারপরে দিন সকালবেলা রবিবার গেল, সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের পেশেন্ট বোধহয় 99% নেই। তো আমরা ওই মানে তখন আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম। ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা 7টার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে। পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা 7টার সময় ওটিতেই মারা গেছে। এবার ওই মৃত্যু রোগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে। কত টাকা নেওয়া হয়েছে এখন অবধি? আমাদের কাছ থেকে টাকা 55,000 টাকা বিল উঠিয়েছিল শনিবার থেকে। এবার 25,000 টাকার মতো সম্ভবত জমা করেছে। আপনারা অভিযোগ জানিয়েছেন কোথাও? আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি, স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি। কি চান আপনারা? আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই, বেআইনিভাবে আর প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি। আপনার নাম? স্বাস্থ্য টিম না গেলে এইভাবে চলতো না? স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের আছে। আমি একজন মাস্টার মানুষ, আমি 3 বার গিয়েছি ওখানে, আমাদেরকেও বলেছে যে নাই মানে। আমার নাম এমডি নূর নবী। গোল ব্লাডে পাথর হয়েছিল। তারপরে কাকু অনলাইন থেকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন হওয়ার জন্য ওইখানে কাগজপত্র সব রেডি করেছিল। তারপরে ওইখানে শুক্রবারে গিয়েছিল, ওইখানে শুক্রবারে অ্যাডমিশন হয়েছে। তারপরে শনিবারের দিন অপারেশন হয়েছে। তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে। ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই, সে কোনো রিপোর্ট বলছে না,
রিপোর্ট করছে, ওই বলছে স্লিপ নিয়ে যাও, রিপোর্টের টাকা কাটিয়ে আসো, রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না। তখনও টাকা নেওয়া হচ্ছিল? তখনও টাকা নেওয়া হচ্ছিল। তোমাদেরকে কি বলেছিল যে ভালো আছে? তো সঙ্গে বলছে যে অনেক ভালো আছে, অনেকটা সুস্থ হয়েছে, 50% ভালোই আছে। রক্ত পরীক্ষা করতে বলেছিল? রক্ত পরীক্ষা করতে বলেছিল। ওখানে আমরা স্লিপ দিয়ে সব টাকা নিয়ে দিলাম, তারপরে রক্ত টেস্ট করেছে মনে হয়, রিপোর্টটাও দেখায়নি আমাদের। মৃত্যুর পরেও অনেক রিপোর্টগুলো করিয়েছে, অনেক রিপোর্ট করিয়েছে। কি চাও, শাস্তি চাও তোমরা? হ্যাঁ, আমরা শাস্তি চাই। আপনার নাম? আমার নাম MD ঈসা। কে হয়? আমার কাকু হয়। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে ICCD, HDD, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70